আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এবারের হজ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা নিয়ে হাজির হলাম। আসলে যারা এবার হজ যাত্রী আছেন তারা একটা বিষয়ে ভোগান্তি হতে পারে, সেই জন্য একটু সতর্ক করা। যারা হজ যাত্রী আছেন তারা সিঙ্গেলে আসেন অথবা যেভাবেই আসেন না কেন হজ ক্যাম্পে আসতেই হবে। এবার দিক নির্দেশনা দিয়েছে সরকার যে 6 ঘন্টা আগে অবশ্যই আশকোনার হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এখন বিষয় হচ্ছে আশকোনা হজ ক্যাম্পের সামনে একটি আন্ডারপাস নির্মাণ হচ্ছে। সেই নির্মাণের কারণে রাস্তাটা পুরাটাই কিন্তু ব্লক করা আছে। তো সেই জন্য সরকার একটি সুন্দর রাস্তা বিকল্প ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে কাওলা যেই রেল ক্রসিং আছে, রেল ক্রসিংয়ের দিয়ে ঢুকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ঠিক অপর পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তাটি ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। আপনি এদিক দিয়ে ঢুকতে হবে এবং বের হতে হবে বাবু সালাম মাদ্রাসার সেদিক দিয়ে, অর্থাৎ বিমানবন্দরের ঠিক অপর পাশ দিয়ে যে রাস্তা দিয়ে ঢুকা হতো আগে, সেটা দিয়ে বের হতে হবে। তো এটা যদি জানা না থাকে, যারা সিঙ্গেল আসবেন অথবা গাড়ি ভাড়া করে আসবেন, আপনাদেরকে বিমানবন্দরের এখানে নামিয়ে দিলে আপনাদের যাতায়াতটা খুবই কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আপনাদের ইউটার্ন নিয়ে কাওলা ক্রসিং দিয়ে ঢুকতে হবে। ঢুকেই সিভিল এভিয়েশনের অপর পাশ দিয়ে ঢুকে হজ ক্যাম্পে যেতে হবে। একমুখী রাস্তা ধরে আপনাদের যেতে হবে। তো এটা জানিয়ে রাখলাম এই জন্য যারা হজ যাত্রী আছেন তারা আজ থেকেই কিন্তু হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ দিবাগত রাতে 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। এবারের হজ যাত্রী সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা হজ যাত্রী আছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ গিয়ে আবারও লাব্বাইক বলার সুযোগ করে দেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মুসলমান আছে সবাই যেন জীবনে একবার হলেও বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলার সুযোগ পায়। সেই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদের এবারের হজ যেন হজ্জে মাবরুর হয়ে একদম নিষ্পাপ হয়ে গুনাহ মাফ করে বাইতুল্লাহ থেকে আসতে পারি। সেই জন্য আমি আমার দায়িত্বটা পালন করলাম যেন হজযাত্রীদের ভোগান্তি শিকার না হতে হয়। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, শেয়ার করে দিবেন। আরেকটা বিষয়, এবার হজযাত্রীদের জন্য সরকার কিছু আধুনিক প্যাকেজ অথবা আধুনিক কিছু সুযোগ সুবিধা যুক্ত করেছে। সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে রোমিং সুবিধা। আপনারা যে সিম অপারেটরের সিম ইউজ করেন না কেন, সেটা গ্রামীণ হোক অথবা রবি হোক অথবা এয়ারটেল হোক, রোমিং সুবিধা খুব অল্প মূল্যে রোমিং করে নিতে পারবেন, যেটা আপনার ওই দেশে গিয়ে কোনো সিম কিনতে হবে না, বাংলাদেশি এই নাম্বারটাই ব্যবহার করতে পারবেন। আরেকটা সুবিধা এবার চালু করা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রত্যেকেই 33 টাকা মূল্যে রিয়াল বিক্রি করে এবং সবাইকে যেন একটা কার্ড দেয়া হয়, যে কার্ডটি দিয়ে আপনারা সৌদি আরবে যে কোনো কেনাকাটা করতে পারবেন। সেই ক্ষেত্রে নগদ অর্থ বহন করতে হচ্ছে না। আরও একটি সুবিধা হচ্ছে একটি হজ বিডি নামে একটি অ্যাপস সবাই ডাউনলোড করে নিতে হবে হজ যাত্রীরা, যেন যে কোনো ধরনের সমস্যা লাইভ আপনাদেরকে সমাধান করতে পারে। যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য সবসময় সেখানে অপারেটররা অপেক্ষা করবে। সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা একটি বাটনের চাপে হারিয়ে গেলে একটি বাটনের চাপেই কিন্তু আপনাকে কর্তৃপক্ষ খুঁজে পাবে। তো সেই ক্ষেত্রে যারা বৃদ্ধা আছে তাদেরকে এই অ্যাপসটি ব্যবহার অবশ্যই শিখিয়ে দিবেন। আর তার আগে, হজে যাওয়ার আগে, যেহেতু এটা একটি ফরজ বিধান, আমাদেরকে প্রশিক্ষণ নেওয়াটা খুবই জরুরি। আমরা বিমানের টিকিট কিনবো আর যারা ট্রাভেলস এজেন্সি আছে তাদেরকে টাকা দিব। এর মাধ্যমে কিন্তু হজ শেষ হয়ে যাবে না, তারা আপনাকে সেই দেশে নিয়ে যাবে, কিন্তু আপনার হজ
বিধিবিধানগুলো পালন করার দায়িত্ব কিন্তু আপনার। সেই জন্য কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা বিধান, কোনটার পরে কোনটা আদায় করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। অনলাইন অনেকগুলো কোর্স আছে, সেই অনলাইন কোর্সগুলো করতে পারেন। অফলাইন কোর্স হচ্ছে, সেগুলোও করতে পারেন। অবশ্যই আপনার হজটা যেন অনেক টাকা খরচ করে যেই হজটা করবেন, সেই হজটা যেন আপনার কবুল হয়, আল্লাহ তাআলা যেন হজ্জে মাবরুর নসিব করেন, সেই জন্য আমরা দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।